এই যে এফডিএম যারা নাকি বিতাড়িত হয়েছে তাদের নিজ ভূমির থেকে, তারা সব কিছু ছেড়ে আসছে। কাজেই তাদের তো ভবিষ্যৎ কি হবে তারা কিছুই অনিশ্চিত। সেই জন্যই আমরা অনেক আগের থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অসন্তোষ জাগবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝঞ্ঝানি হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। এখানে কয়েকজন গুটি কয়েক লোক মায়ানমারে যারা যুদ্ধ করছে কিংবা অন্য ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, তারাও এখানে তাদের আনাগোনা দেখি। আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটা হলো আমাদের, যেটা আমরা সবসময় ভয় করে আসছি, আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে না, কিন্তু সেখান থেকে ড্রাগ আসতো এবং এই ক্যাম্পের কিছু সংখ্যক লোক এর সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে, আপনারা 2-4টা দেখেছেন, তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া, এই সবগুলি আমরা করছি। আমরা আজকে এই এপিবিএন ক্যাম্পে এসে আমরা তাদের খোঁজখবর নিয়েছি, তারা কি অসুবিধা ফেস করছে, তাদের অসুবিধা। আমরা এইটাই বলছি যে বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি করেছে জঙ্গি দমন, সন্ত্রাস দমন, এবং কোভিডের সময় আমাদের পুলিশ বাহিনী যখন সবাই যার যার অবস্থানে চলে গিয়েছিল, আমাদের পুলিশ বাহিনী কোভিড সময় আত্মমানবতার সেবার কথা বলুন, জঙ্গি দমনে বলুন, সন্ত্রাস দমনে বলুন, তারা যেই ভূমিকা রাখছে, আজকে এপিবিএন এই জায়গাটাও সেই ভূমিকাটাই রাখছে। তাদের দিন নাই রাত নাই, সবসময় তারা অ্যাটেনশন থাকে যে কখন কি ঘটছে। তা আমরা তাদেরকে বলছি, তোমরা উদাহরণ সৃষ্টি করেছো, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার একটি কাজও তোমাদের দ্বারাই হচ্ছে, কারণ তোমরাই শান্তিপূর্ণ অবস্থায় রাখছো বলেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এদেরকে আরও ভিজিল্যান্ট হওয়ার জন্য, সন্ত্রাসীরা কোথায় আছে সেগুলি দেখার জন্য, আর তারা যেন আরও ভালো সুন্দরভাবে কাজ করে, তারই কিছু পরামর্শ আমরা দিয়েছি। আমরা মনে করি আমাদের পুলিশ ফোর্স অত্যন্ত চৌকস, অত্যন্ত তারা নিবেদিত, তাদের অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলেই আমরা আজকে ভালো আছি।